আমাদের দেশের সিসি ক্যামেরাগুলো কথাবার্তা বলে, এমনকি হাঁটাচলা করে, এমনকি খাবারও খাই আমাদের দেশের সিসি ক্যামেরাগুলো। কিন্তু বিদেশের সিসি ক্যামেরাগুলো হাঁটাচলাও করে না, খাবারও খায় না, এমনকি কথাও বলে না। মূল বিষয় কি আপনি যদি জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিও দেখে যাবেন, তারপর বুঝতে পারবেন। তাহলে আর দেরি না করে আমি চলে যাই মূল কথাতে। আমার পাশে একটা পাকিস্তানি রুম আছে। পাকিস্তানি তারা দুজন থাকে এক রুমে। কাল মাগরিবের পর একটু আঁধার আঁধার হয়েছে। এই সময় একটা মহিলা আর দুইজন বা তিনজন মনে হয় পুরুষ সাথে আসছে তাদের রুমে, পাকিস্তানির রুমে। তাহলে চিন্তা করেন, একটা মহিলা তারা লগে আসছে মনে হয় দুজন নাকি তিনজন, রুমে তারা থাকে দুইজন পাকিস্তানি। তাহলে হিসেব করেন 5 জন পুরুষ, হয়তো একটা মহিলা। কিন্তু এসে তারা সোজা রুমে ঢুকে গেছে। আমি এই দেশের সিসি ক্যামেরার কথা বললাম যে কথাবার্তা বলে না বা হাঁটাচলা করে না, কি জন্য বললাম? এই সেম ঘটনা যদি আমাদের বাংলাদেশে হতো, কোনো একজন ব্যাচেলার রুমে বা কোনো ব্যাচেলারদের রুমে যদি কোনো একটা মহিলা বা পুরুষ আনে, তাহলে কত কি যে হয়ে যেত। তাদেরকে কি জন্য এসেছে এখানে, কেন আসছে এখানে, তারা বেচালা মানুষ, তাদের রুমে মহিলা কেন, এই তাদেরকে জিজ্ঞাসা করো, এই তাদেরকে ধরো। হয়তো নারীদের চুলা চেয়ে দেওয়া বা পুরুষদের চুলা চেয়ে দেওয়া, হয়তো গাছের সাথে বেঁধে রাখা, মানে কোনো না কোনোভাবে সন্দেহ করতেই করতো। মানে সন্দেহ ছাড়া তাদের কি নাই, সারণ নাই। সেজন্য বললাম আমাদের দেশের সিসি ক্যামেরা হলো এক একটাই মানুষ। কারণ মানুষে সবসময় চোখ রাখে কে কোন দিকে যায়, কে কোন দিকে যাচ্ছে, এগুলাই। কিন্তু বিদেশেরটা পুরোই ভিন্ন। সিসি ক্যামেরা কিন্তু বিল্ডিংয়ে আছে, প্রতিষ্ঠানে আছে, কিন্তু এগুলো সমস্ত কিছু রেকর্ড হয়। এগুলোর নিয়ন্ত্রণ যার ব্যক্তিগত জিনিস, তার হাতে নিয়ন্ত্রণ। অন্য কাউকে বলার বা অন্য কাউকে দেখার অনুমতি এদেশের নিয়মে নাই। যে যাই করুক তার ইচ্ছে, যতক্ষণ পর্যন্ত না কোনো ব্যক্তি রিপোর্ট দিবে না, কোনো একজন ব্যক্তি বা থানায় বা কোনো একজন ব্যক্তিকে রিপোর্ট দেয় নাই, ততক্ষণ পর্যন্ত আপনি যে যাই করুক না কেন আপনি কিছুই বলতে পারবেন না। কারণ এদেশের এই নিয়মটাই এরকম। তো আমি সে দেখলাম, নীরবতা পালন করলাম। কিন্তু সেম ঘটনা যদি আমাদের বাংলাদেশে হতো, বহুত কিছু হয়ে যেত। তো এখান থেকে আপনি কি শিক্ষা পেলেন? কি আমাদের কি শিক্ষার অভাব আছে আমাদের দেশের মানুষের, নাকি বিদেশের মানুষের শিক্ষার অভাব আছে? এই ঘটনায় আপনারা কি বুঝতে পারলেন? মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন, যেন নতুন নতুন আরো ভিডিও আপনাদের উপহার দিতে পারি মতন। আল্লাহ হাফেজ।